মাছও আমাদের দোয়ায় পাইকারিও দেওয়া। এই জায়গাটার নামটা বলে দিন। আমাদের ফেজারগঞ্জ। আচ্ছা, এটা হচ্ছে ফেজারগঞ্জ জায়গা। আর এইখানে হচ্ছে বিভিন্ন রকমের মাছ পাবেন আপনারা যদি আসেন এই জায়গাটা, কারণ এটা আপনাদের ঘোরার স্পটের মধ্যেই পড়ে। এখনও খুব একটা বেশি ডেভেলপমেন্ট না হলেও তাও আপনারা মোটামুটি ঘুরতে পারবেন, কারণ এই জায়গাটা একটা স্পটের মধ্যেই পড়ে। তো অবশ্যই এই যদি আসেন তো এই দাদার দোকানে আপনারা আসুন। যারা শুকো মাছ খেতে ভালোবাসেন তা এখানে বিভিন্ন রকমের ভ্যারাইটি দামে পাওয়া যাবে, কিন্তু সব দাম এখন এই মুহূর্তে বলা যাবে না। তো অবশ্যই দাদা বলে দিয়েছে, এবং দাদার কাছে লাস্ট এই জায়গাটা আপনারা শুনে নিন যে কি বলতে চাইছে। ফেজারগঞ্জ সেটা আমাদের। আচ্ছা, আর এখানে পুরনো সিবি যেটা আমাদের। আর এখানে সব রকমের মাছ পাওয়া যায়, তাই তো? হ্যাঁ, এ টু জেড মাছ পাবেন আমাদের। আর মানে এমনি খোলা থাকে কখন? মানে আমরা সারাদিন থাকে। জল নেই, অনেকটা দূরে জল, বাট এটা পুরীর মতো পরিস্থিতি। দেখুন এখানে মোটামুটি আপনারা দেখতে পাবেন কার্গিল সি বিচ। কার্গিল সি বিচ বলা হয় এই জায়গাটা। তো আশা করছি আপনাদেরকে প্রত্যেকটা স্পট আমি ঘুরিয়ে ঘুরে দেখাতে পারলাম আর আপনাদের ভালো লাগবে। এই কার্গিল সি বিচটা হচ্ছে বকখালিরই আরেকটা মানে নানা রকম জায়গা আছে যেগুলো কাছাকাছির মধ্যে, সেগুলো আপনাদেরকে টোটো নিয়ে ঘুরতে হবে। আর এই কার্গিল সি বিচটাও বেশ ভালো একটা জায়গা, মানে মোটামুটি ঘোরার মতন। খুব ভিড় এখানে পাবেন না, কারণ কারণ এখানটা সেইভাবে ডেভেলপমেন্ট হয়নি, বাট ভালো লাগবে। মানে একদিনের জন্য আপনারা অবশ্যই এই জায়গাটা আসতে পারেন। আপনাদের আশা করছি এইরকম টাইপের ছোট ছোট টিপ আপনাদেরকে আমি দিতে পারবো, কারণ আমার ইউটিউবের চ্যানেলটাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে আসে এবং নতুন নতুন নোটিফিকেশান আপনারা পেয়ে যান। তো অবশ্যই এই যে এই কার্গিল সি বিচটা হচ্ছে বকখালিরই আরেকটা জায়গা, যেটা আপনাদেরকে বারবার বলি যে এখানে লোক সংখ্যা খুব একটা নেই, বাট আপনারা ছোট ছোট জায়গা যেখানে ঘুরতে পারবেন। খুব বেশি ডেভেলপমেন্ট হয়নি, তবে আশা করছি আগামী দিনে এগুলো ডেভেলপমেন্ট হবে বা আগামী দিনে এই সকল আপনাদের ভালো লাগবে। তো চলুন, ভালো থাকুন আর সুস্থ থাকুন, আর এরকম নতুন নতুন স্টিপ আপনারা পেয়ে যাবেন আমার এই ইউটিউবের চ্যানেলের মারফতে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে থাকবেন। তো টাটা, বাই বাই, ভালো থাকবেন। একটা দোকানে, বনুর দোকানে এসেছি। এই দোকানে আমরা একটু চা খাবো, একটু ডিমের টোস্ট খাবো। তো যাই হোক, ভালো লাগলো, এবং চাটাও সত্যি খুব ভালো বানিয়েছিল। এখন এই বনু একটা বলবে জায়গাটার নামটা, পুরো ডিটেলস বলতে পারবে। এই বনু জায়গাটার নামটা জানে ভালো করে, আমি যতটা না বলতে পারবো। জায়গাটার নামটা কি বলো? জায়গাটার নাম হচ্ছে কার্গিল সি বিচ, সানসেট পয়েন্ট বলে। বকখালির কার্গিল সি বিচ, সানসেট পয়েন্ট। সানসেটটা ভালো দেখালেও হয় বিকেলে ভীষণই। এখানে বিকেল বেলায় আসলে, মানে বিকেল দিকে আসলে বেশি ভালো লেখায় না? হ্যাঁ, বিকেলে একটু বেশি ভালো লাগবে। বিকেলে সানসেটটা ভালোভাবে দেখা যায়। এখন কুয়াশা পড়ছে, সূর্যটাও নেই, কিন্তু যদি সূর্য ওঠে তো বিকেলে সানসেট ভালোই দেখা যাবে। আচ্ছা, এটা কিন্তু বকখালির মধ্যেই পড়ছে তো? হ্যাঁ, এটা বকখালির মধ্যে পড়ছে। এখানে কি বিকেল দিকটায় ভিড় হয়? হ্যাঁ, বিকেলে। আর তুমি এখানে দোকান কতদিন ধরে লাগাচ্ছ? এটা 3 বছর হয়ে গেল। 3 বছর হয়ে গেছে। আচ্ছা, মোটামুটি বিকেলের দিকটা ভিড় হয়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এমনি বিক্রি বাটাও ঠিকঠাক হয়? বিক্রি বাটা আমাদের বা টুরিস্টের উপরে। আচ্ছা, এটা কি 12 মাস চলে? মানে না, এটা 12 মাস চলে না। বর্ষাকালে আপনার অনেকটা কাছে জঞ্জাল আছে, আর বৃষ্টি হয়, এগুলোর মধ্যে কাদা হয়, তখন জল থাকে না। এই দোকান 3 মাসের জন্য, জানুয়ারি, ডিসেম্বর আর ফেব্রুয়ারি অবধি। আচ্ছা, বর্ষাকালের সময় লোক খুব কম আছে, তাই তো? লোক আসছে, কিন্তু কখনোই লোক হয় না। আচ্ছা, ঠিক আছে। তো এখানে লোককে যদি তুমি আসার জন্য মানে বলবে, তো মানে কি বলতে চাও? তোমার ভাষাতে তুমি বলো যে লোককে যদি তুমি ধরো ডাকবে বা যারা আসতে চায় তাদেরকে তুমি কিরকম ভাবে বলবে যে এখানে মানে এই জায়গাটায় কি বলবে তুমি বলো? বলো যাতে ভালোভাবে তারা আসে আর এখানে এসে ঘুরে যায়। হ্যাঁ, আর তোমার দোকানে চাটা খেয়ে যায়। অবশ্যই আপনারা এখানে আসুন, বনু আমার বলেছে। তো এখানে চাটা সত্যি খুব ভালো বানিয়েছে, এবং আমার ইচ্ছা হলো একটু ডিমের আমলেট খেতে, তো আমিও খাচ্ছি। তো আপনারা যারা আসবেন এইখানে তারা অবশ্যই এই জায়গায় আসবেন, আর এই বনুর দোকানটা চিনে রাখুন। একদম যারা অটোটা যেখান থেকে ঢুকছে সেই জায়গার থেকে এসেই সামনেই। তো আশা করছি এরকম আগামী দিনে নতুন নতুন এরকম ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে, নোটিফিকেশান পৌঁছে যাবে। আর এখানে আশেপাশে প্রচুর দোকান আছে, যে যারা ব্যবসা করছেন, বা আগামী দিনে এই জায়গাটা আরও টুরিস্ট স্পট ভালো হিসেবে হবে বলে এইটুকু আশা করি। তো চলুন, টাটা, ভালো থাকবেন, আর দোকানটা চিনে রাখুন। এই বকখালির কাছেই বেনিফিশিয়ালি এইখানে হচ্ছে সব মাছ উঠে। বর্ষাকালের সময় যদি আপনি আসেন তাহলে অবশ্যই মাছ দেখতে পাবেন, এবং টাটকা মাছ পাবেন, এবং যে এখান থেকে যে ইলিশ ফিলিশ উঠছে সেই ইলিশ মাছগুলো আমরা কলকাতায় গেলে খাই হয়তো 2 দিন 1 দিন পর এইখানে, বাট এখানে আপনি টাটকাই পাবেন। তো এই যে জায়গাটা দেখে নিন।
এটা হচ্ছে বেনিফিস, পুরো জঙ্গলের। এটা হচ্ছে বেনিফিসের জায়গা। এখানে মাছ, বিভিন্ন রকমের মাছ, এবং বর্ষাকালে আসলে আপনি বিভিন্ন রকমের ইলিশ ফিলিশ সব কিছু আপনি পেয়ে যাবেন। আর টাটকা মাছ পাবেন। এইখান থেকে সব বেরিয়ে যাচ্ছে, এই যে বোট একটা যেমন সামনে বেরিয়ে যাচ্ছে, বরফ সব রেডি। কারণ এখানে যে এই যে মাছ ধরতে বেরিয়ে যাচ্ছে, এরা কখন আসবে, কবে আসবে ফিরে তাও এখনও জানা নেই। তবে বাট আপনাদের সামনে এইরকমভাবে নতুন কোনো ভিডিও, এই যে বরফ অলরেডি রেডি হয়ে আছে। তো এইখানে আপনার সব রেডি হয়ে আছে, যাচ্ছে বিভিন্ন রকমের এখানে টাটকা মাছ। এবং বর্ষার সময় যদি আপনি আসেন তাহলে অবশ্যই এখানে টাটকা ইলিশ পেতে পারেন, কারণ সেটা আপনারা পেয়ে যাবেন। ইলিশ তো আছে, এরা এই যে সব রেডি করছে, জাল টাল রেডি করছে, বিভিন্ন ধরনের মাছ, বুঝতেই পারছেন সব রেডি। মাছের জায়গা দেখুন, পুরো অনেকটা এরিয়া নিয়ে সব রেডি। দেখেছে বরফ, জল, অনেক দিনের জন্য এরা চলে যাচ্ছে। কবে আসবে সেটা জানি না, বাট যাচ্ছে অনেক দিনের। যে এই যে জাল রেডি করছে, বুঝতেই পাচ্ছেন। এখানে টাটকা মাছ আছে, পুরো অনেক বড় এরিয়া। এই যে মাছ উঠেছে, মনে হয় মাছ উঠেছে। এই যে ইলিশ এসছে, টাটকা ইলিশ এসছে। এই ইলিশ চলে যাচ্ছে, টাটকা ইলিশ। এইভাবে মার্কেট প্রাইস হয়ে গেল আপনাদের কাছে এসে, তাহলে সেই জন্য বল আপনারা তো এই রেটটা পাবেন না। আপনারা তো এই রেটটা পাবেন না। বড় 500 টাকা কেজি বললে আপনারা বলবেন আপনারা মাছ দেবেন না বলে বাবুর দাম 500 টাকা কেজি ফেসা মাছ। এই ইলিশ কত করে কিলো এমনি দিচ্ছ তোমরা দাদা? এরা দেবে না বলছে, হ্যাঁ দেবে না, আরো বড় দাম দেবে বলছে। जो ना उधर जो चलो सामुद्रिक হ্যাঁ पागल है बिक्री नहीं सब पैकिंग आ गई। প্যাকিং হয়ে যাচ্ছে, ফুল প্যাকিং হচ্ছে পুরো। এরকম সামনে, চোখের সামনে এত ইলিশ টাটকা বেরিয়ে এসছে, দেখেছো? এটা নীল, দেখো মাছটা নীল পুরো, তাই না? তো ইয়ে তো কাতলে মাছ। ইলিশগুলো দেখে হেভি লাগছে। এখানে সব মাছ তোলা হয়, মাছ উঠছে, এখানে সব মাছ উঠছে, মাছ উঠছে। হ্যালো, কত মাছ এসছে। যাবো করে ঢুকবো তো দাঁড়া। কোনো ব্যাপারে সারাদিনে কটা গাড়ি আছে? এই যে ওয়াচ টাওয়ার, আমরা ছিলাম ওইগুলো তো সব আপনি এখন এই মুহূর্তে আমি এসেছি হেলিং আইল্যান্ড। আর এই যে সামনে যে দূরের যে রুমগুলো দেখছেন, এই রুমগুলো অলরেডি থাকার জন্য এখন নতুনভাবে তৈরি করা হয়েছে। এইখানে এসে আপনারা রাত্রিবেলায় থাকতে পারেন। বুকিং করতে হবে হেলিং আইল্যান্ড। আর এই যে এই জায়গাটা আপনাদের বুকিং করার জন্য এখানে ছোটো ছোটো রিসোর্ট করেছে, এখনও পর্যন্ত ওপেনিং হয়নি, তবে বাট রিসোর্ট করেছে। এই রিসোর্টগুলোতে আপনারা থাকতে পারবেন রাত্রিবেলায়। এখানে এসে আপনারা বুকিং করতে পারেন। আর এই হচ্ছে ব্যাপার। তো দেখতেই পাচ্ছেন এই জায়গাটা, আর হেলিং আইল্যান্ড। আর আশা করছি আপনাদের এরকম নতুন টিপ, এরকম নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন। আর এই জায়গাটা অসাধারণ, দারুণ জায়গা, খুব সুন্দর এবং খুবই ভালো।
তবে আপনারা আসতে পারেন, ভালো লাগবে। একটা টোটো ভাড়া করে নেবেন। যারা বকখালি বিচে আসবেন তারা বকখালির থেকে 4-5খানা জায়গা আছে, এগুলো আপনারা ঘুরতে পারবেন। তার মধ্যে এটাও একটা স্পট জায়গা, হেন্ডিং আইল্যান্ড। এখানে আপনাকে টোটো ভাড়া করে আসতে হবে। জাস্ট 1.5 থেকে 2 কিলোমিটার, 2.5 কিলোমিটার রাস্তা আছে। একেই বলে হেন্ডিং আইল্যান্ড। তো দেখতেই পাচ্ছেন হেন্ডিং আইল্যান্ডটা, এই হচ্ছে হেন্ডিং আইল্যান্ড। এর আগের পাশে পুরো ফাঁকা, কিছুই নেই, লাল কাঁকড়া আছে। পুরো লাল কাঁকড়া দেখতে পাবেন। বিচের মধ্যে পুরো সারি সারি বিচ, ফাঁকা, জলটা অনেকটাই কাছে আছে। ভেঙে গেছে। তো অলরেডি এই জায়গাটা দেখতে পাচ্ছেন পুরো কাদা কাদা, তাই সামনেটা একটু কাদা কাদা। সামনে একটু এগিয়ে যাচ্ছি, মধ্যেখানে বালি। তো দেখা যাক, এন্ডিং এ চলে এসেছি। ফাঁকা পিচ। আবার যাবে, তবে আপনারা দেখতে থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন। দেখতে হবে পুরো ভিউ। থেকে আমি এই মুহূর্তে বেরিয়ে পড়লাম। আমার টোটো গাড়ি আছে, যে গাড়িটা ভাড়া করেছিলাম অলরেডি বুঝতে পারছি। যাক, আজকের মতো বকখালি আপনাদের এখানে আমি এন্ড করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারাও আসুন, ঘুরতে আসুন। নানা রকম মানে ঘোরার জায়গা রয়েছে, এই নয় যে জায়গা নেই, তবে খুব ভালো লাগবে। আর নেক্সট টাইম আবার যদি কখনো আসা যায় অবশ্যই আসবো। বুঝতেই পারছেন। টাটা। না, এখানে জায়গাটা কি জায়গা? এটা হেন্ডিং আইল্যান্ড। আচ্ছা, এখানে মোটামুটি ঘোরার জায়গা কতগুলো আছে? ঘোরার জায়গা আছে 5টা, তাই তো? আচ্ছা, আর যদি আপনার নাম্বারটা বলে দিন। নাম্বার 9641517072। আচ্ছা, আমি দাদার নাম্বারটা অবশ্যই শেয়ার করে দেবো। আর বুঝতেই পারছেন, যদি আপনারা কেউ কখনো হেন্ডিং আইল্যান্ড বা কখনো আসেন, তবে এই দাদার টোটোটাকে কন্ট্যাক্ট করবেন। আমি নাম্বারটা অবশ্যই দিয়ে দেবো। আর আপনাদের বুঝতেই পারছেন, এই যে দাদার টোটো, আপনারা বকখালি যদি কেউ ঘুরতে আসেন তাহলে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। নাম্বারটা আমার ইউটিউব চ্যানেলে থাকবে। আশা করছি যে দাদা অনেকটাই হেল্প করবে এবং খুব সুন্দরভাবে টাইমিং নিয়ে ঘোরাবে। কোনো দাদার কাছে কোনো রিকোয়েস্ট বা কোনো কিছু করা দরকার হবে না। আর এইটুকু বলতে পারি যে দাদা আপনাদের কোনো কিছু বলবেও না। তো সেই হিসেবে আপনারা টাইমিংলি ঘুরতে পারবেন। তো অবশ্যই যাক, ভালো থাকুন। এবং এই দাদাকে দাদার ভিডিওটাও আমি শেয়ার করে দিলাম আপনাদের সাথে। আশা করছি যে আপনাদের বকখালি আসার জন্য এই বিচে বা যেখানে খুশি ঘুরুন না কেন, আপনারা পুরো ফুল এনজয় করতে পারবেন এবং দাদা ফুল সাপোর্টিং করবে আপনাদেরকে, পুরো গাইড করে দেবে যে কোথায় কোথায় যেতে হবে। আপনারা যদি নাও বলেন, দাদা সেইভাবে আপনাদেরকে গাইড করে দেবে। তো চলুন, এখানেই আজকে ভিডিও আমি এন্ড করলাম। আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দাদা একটু দাঁড়াও। হ্যাঁ, অবশ্যই আমি দাঁড়িয়ে আছি। নাম কীর্তনের দিকে আমরা এখানে থাকি না, আমরা কলকাতা। আমি আসতে পারবো, এই জায়গাটা বলুন। যদি ভগবান টানে জায়গাটা বলুন। ইউটিউবে দেখতে পাবেন, ইউটিউব চ্যানেল। হ্যাঁ, বকখালি তো। আচ্ছা, এটা আপনারা কি করতে চাইছেন? এটা আমরা হচ্ছে সবাই মিলে সাহায্য নিয়ে আমরা হচ্ছে একটা দোল উৎসব করি আর কি। আচ্ছা, এটা কি দোলের সময় হয়? আচ্ছা, এই দোলের সময় এটা কি প্রত্যেক বছরই হয়? এটা টোটাল লোক দেখতে হবে। আচ্ছা, তো এখানে আপনাদের মানে খাওয়া মানে আশেপাশে যারা হয়তো আসে তাদেরকে আপনারা খাওয়া আছে খিচুড়ি কে নিচ্ছে? মোটামুটি এখানে 8-900 জন লোক। 3-4টে গ্রাম বলুন। সব খায়। বলুন। 3-4টে গ্রাম মিলে আপনাদের মতো টুরিস্ট এলে তারাও খাওয়ার ব্যবস্থা করবে, তাদের জন্য থাকা খাবার আমাদের। ভগবানের কাছে আশীর্বাদ করবেন আমরা যেন আবার আবার আসি, আপনাদের যেন সাহায্য করতে পারি। সবার কাছ থেকে আমরা সাহায্য নিয়ে ভগবানের আশীর্বাদে আপনাদের এই পাড়ার মধ্যেই আছে? ইউটিউবটা ছেড়ে দেবে। আপনাদের এই যে ভগবানের ইয়ে করলেন, এইখানটা এটা হচ্ছে আপনাদের পাড়ার মধ্যে তো? আচ্ছা, বৌদিদের দেখা। হ্যাঁ, তো এখানে মানে আপনারা এটা দোলের সময়তেই হয় তাই তো? প্রত্যেক বছরই হয় তো?
গাইস এখানে এই জায়গায় আমি 40 বছর এখানে গেছিলাম হেন্ডিং আইল্যান্ড। তো এখানে যারা দিদিরা রয়েছে বকখালি বিচের থেকে হেন্ডিং আইল্যান্ড থেকে আমি ঘুরে আসছিলাম। তো ঘুরে আসার সময় একটা জিনিস দেখলাম যে এখানে রাস্তাতে আমাদের যে দাদা যার গাড়িতে আমরা এসছিলাম, তো উনি আমাদেরকে অনেকটা টাইম দিয়েছিল। বাট এইখানে একটা জিনিস দেখলাম যে এখানে গ্রামে যারা দিদিরা রয়েছে তাদের এখানে হোলির সময় একটা প্রোগ্রাম হয়। তো এখানে হোলির সময় প্রোগ্রাম হয়, এই দিদিদের একটা প্রোগ্রাম হয়। তো আমরা এখান থেকে ঘুরে আসার সময় আমাদেরকে বললো যে রিকোয়েস্ট করে, কোনো ফোর্স করেনি, যে যাই খুশি আপনাদের মনের ইচ্ছা হবে সেটা আছে। 1 টাকা হতে পারে, 2 টাকা হতে পারে, 10 টাকা হতে পারে, আবার 2000 টাকাও হতে পারে। বাট এই জায়গায় এনারা আমাদেরকে ধরেছিল, আমরা যে যার মতো যেমন পেরেছি সেটুকু দিতে পেরেছি। তো এখানে হোলির সময় একটা প্রোগ্রাম হয়। তো আশা করছি যারা যে সকল টুরিস্টরা আসবেন, যদি যদি আপনাদের কাছে রিকোয়েস্ট নয়, যদি পারেন এইখানে আসার সময় যদি পারেন আপনারা কিছু দিয়ে যাবেন এই দিদিদের। কারণ এখানে কি পায় আমি জানি না, কিন্তু ভগবানের নাম করে আপনারা কিছু দিয়ে যাবেন। যারা এনারা এই পাড়ার থেকে সবাইকে খাওয়ানো দাওয়ানো বা যাই কিছু করুক না কেন, আমি এটা বলবো না, কিন্তু বাট এনারা এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে এনারা এই জায়গাটাকে নিয়ে বেশ উৎসাহিত যাকে বলা যায়। তো চলুন, এই দিদিদের খুব ভালো লাগলো এবং খুব খুশি হলাম যে এনারা এইরকম ভাবে করে। তো সবাইকে হ্যাঁ। আর আপনারা নারায়ণদার অটো, নারায়ণদা তো অবশ্য আমি জানি না প্রত্যেক দিন পাবেন কিনা আমি জানি না, কিন্তু বাট একটা কথা বলতে পারি, নারায়ণদাকে পাবে। রবিবার তো একদম মাস পাবে, শনি রবিবারটা পাওয়ার চান্স আছে। শনি রবিবার পাবে, পুরো সপ্তাহটা কী হবে আমি জানি না, বাট এটুকু বলতে পারি যে এখানে আসলে পুরো আপনাকে সেফটিভাবে ঘোরাবে এবং পুরোটাই আপনাকে নিজের বাড়ির লোকের মতন ভাবে ঘোরাবে। তো যাই হোক, ঠিকঠাক, একদম ঠিকঠাক। নারায়ণদা তোমার নাম্বারটা একটু বলো। আর 9641517072। ঠিক আছে। আর এই জায়গাটা আপনি মোটামুটি যে সকল জায়গাগুলো আপনি ঘুরালেন আমাদেরকে, আপনি পুরো ঘুরিয়ে দিতে পারবেন তো সবাইকের জন্য মোটামুটি ঠিক আছে তো? আর সপ্তাহে কি মোটামুটি 2 দিন আপনি ফিক্স থাকেন তাই তো? যেখানে যার বাকি দিনে আপনি অন্য কাজে একটু ব্যস্ত থাকেন। তো ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আপনারা আসলে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে দাদা? ঠিক আছে, চলুন।